আরে এটা কি? আমার মাথা থেকে এটা সরাও। ওহ, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, সরাও। আরে ম্যাডাম আমি তো চেষ্টা করছি, বের হচ্ছে না কেট। ও সরাও এটা আমার মাথা থেকে। ঠিক আছে ম্যাডাম এবার। আরে বাবা এখানে কি করছে? বাবা না পঙ্গু। আপনি এখান থেকে যান, আমি আপনাকে পরে সবকিছু খুলে বলছি। যান না এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি সব ম্যানেজ করে নেব। আমি চলে এসেছি তো, জাস্ট নো কমপ্লেন। ওকে ওকে। আরে এই মেয়েটার মাথায় কুমড়ে আটকে গেল নাকি? দেখি তো। এই মেয়ে, ভয় পেও না, আমি এসে গেছি তোমার জীবন বাঁচাতে। দেখি দেখি। আরে না না না, এটা খোলা দরকার নেই। আসলে ডাক্তার একটা থেরাপি দিয়েছে, এটা 1 ঘন্টা মাথায় রাখলে আমার চুল পড়া বন্ধ হবে আর ছোট চুলগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আপনি যান না, আপনার কাজ করুন। আজকাল ডাক্তাররাও টাকা রুজি করার জন্য কত রকমের ধান্দা বের করেছে। আর আমি এসবের চক্করে আমার বন্ধুর ফোনটাও রেখে দিলাম। যাই, আমি আমার বন্ধুকে ফোনটা দিই। হ্যাঁ বন্ধু, কেমন চলছে তোর মৌজ মাস্তি? আরে আমি তো প্রতিদিনই মৌজ করেই যাচ্ছি। শোন না, আমি আমার স্ত্রী আর মেয়েকে বলে রেখেছি যে আমি অসুস্থ, বাসায় পঙ্গু হয়ে পড়ে আছি। এরপর ওরা বাইরে গেলেই তো আমি বাইরে চলে এসে মৌজ মাস্তি করে ফেলি। বাবা এখানে মেয়েদের নিয়ে ফুর্তি করতে আসেন আর আমাদের সাথে প্যারালাইসিসের নাটক করেন। ছি বাবা ছি, আমি এখনই এর উচিত শিক্ষাটা দিব। আরে আরে শোন না, আমার তো টাকা পয়সার কোনো অভাব নেই, বুঝেছিস? আমি আমার বউয়ের যত গয়নাপত্র আছে না, এগুলো সব বিক্রি করে দিয়েছি। এগুলো বিক্রি করে 22 লক্ষ টাকা পেয়েছি, বুঝেছিস? এগুলো দিয়ে আমার মৌজ মস্তি চলে। দিনের বেলা মনে করি যে আমার ঈদ, আর রাতে একেবারে পার্টি চলে, ধুমিয়ে পার্টি। হ্যালো স্যার, আজকে আপনার জন্য কি আনবো স্যার? তান্দুরি চিকেন না তান্দুরি পনির? আচ্ছা শোন, এখন রাখছি। এই তুই তো জানিস এটা অন্যের কাছে রেস্টুরেন্ট হলেও এটা আমার কাছে অন্য কিছু। ও আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় করিম সাহেব, এই রেস্টুরেন্টের মালিকের বন্ধু, মানে আমাদের রেস্টুরেন্টের মালিকের বন্ধু। স্যার আপনার জন্য তো অলরেডি একটা মেয়ে সেজে গুজে পরিপাটি হয়ে বসে আছে, ওয়েট করছে আপনার জন্য। হ্যাঁ তুই যা, ওকে গিয়ে রেডি হয়ে থাকতে বল, আমি আসছি। আজকে একেবারে ফাইনাল খেলা হবে। ওকে। আরে বাবা দাঁড়াও, ওই মেয়ের সাথে পরিচিত হওয়ার আগে নিজের মেয়ের সাথে তো পরিচিত হয়ে নাও। অনেক হয়েছে বাবা, তোমার এই নাটক বন্ধ করো, কারণ তুমি ধরা পড়ে গেছো। বাবা তোমার তো লজ্জা হওয়া উচিত, তুমি অসুস্থতার ভান ধরে মেয়েদের সাথে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছ। তুমি জানো মা আর আমি তোমার জন্য কত কষ্ট করে বেড়াচ্ছি তোমার চিকিৎসা করানোর জন্য, আর তুমি এখানে মেয়েদের নিয়ে ফুর্তি করছো। তুমি জানো কিছুদিন আগেও মা রানীর মতো ছিল, কিন্তু তুমি অসুস্থ হবার পর মায়ের কি অবস্থা হয়েছে। ঘরে ঘরে কাজ করে বেড়াচ্ছেন, 2000 টাকার জন্য তিনি কত কষ্ট করে বেড়াচ্ছেন, আর তুমি এখানে মেয়েদের নিয়ে টাকা নষ্ট করছো। আর আমি, আমার কথা তো তুমি একদমই চিন্তা করো না বাবা, তোমার জন্য আমি পড়াশোনা ছেড়ে চাকরি করছি। অন্যরা কি করে বাবা? অন্যরা তাদের ছেলে মেয়েদের সাহায্য করে, তাদের ক্যারিয়ার করে দেয়, তাদের উচ্চশিক্ষিত করে বিদেশে পাঠায়, আর তুমি আমার পড়াশোনা ছাড়িয়ে দিয়ে চাকরি করাচ্ছ, আর সেই চাকরির টাকা দিয়ে তোমার চিকিৎসা করাচ্ছ। আর তারপরেও আমি কিছু বলিনি, আর তুমি কি করলে? শেষ পর্যন্ত মায়ের সোনার চুড়িটাও বিক্রি করে দিলে। কেন বাবা? তুমি কি জানতে না ওই সোনার চুড়িটা আমার মায়ের কত পছন্দ ছিল? ওইটা তিনি কাউকে ধরতে পর্যন্ত দিতেন না। তুমি এমন একটা কাজ কি করে করলে বাবা? আমার এখন কি ইচ্ছা করছে জানো? আমার এখন ইচ্ছা করছে তোমাকে ঠাস করে একটা চড় মেরে দিই, কিন্তু দিব না বাবা, কারণ যতই হোক তুমি আমার বাবা হও, আমি তোমার গায়ে হাত তুলতে পারবো না। কিন্তু তুমি ভেবো না যে আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দিব, তোমাকে আমি কখনো এমনি এমনি ছেড়ে দিব না। আমি মাকে যেয়ে বাসায় সবকিছু বলে দিব, সবকিছু। আর হ্যাঁ বাবা, বাসায় আসার চিন্তা করবে না, কারণ বাসায় তুমি ঢুকতেই পারবে না। মা শোন 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 না, শোন না, আমার ভুল হয়ে গেছে, বললাম তো মা, ভুলে